উনি খুব ভালো হয় যখন তার চরিত্রটা ঠিক থাকে। না, তার থেকে কথা হচ্ছে পেশাটাকে যদি পেশাটা আপনার নেশা হয়ে যায় না, যদি আপনি পেশাটাকে ভালোবেসে ফেলেন না, সে যে প্রফেশনে থাকুক, ডাক্তারিতে থাকুক, ইঞ্জিনিয়ারিংয়ে থাকুক, কারোর মুদিখানার দোকান থাকুক, মানে যেখানে থাকুক না কেন, সেই জায়গাটাকে, কারোর পাড়াতে হয়তো সাইকেল সারানোর দোকান রয়েছে, সে খুব ভালোবেসে করে। আপনি দেখবেন আদার্স সাইকেলের দোকানগুলো মার খাচ্ছে, ওরটা চলছে, কারণ ওকে কি প্রভু আলাদা করে কিছু ঢেলে দিচ্ছে? প্রভুর তো আশীর্বাদের হাত রয়েছে। সব থেকে ওর কথা বলার স্টাইলটা, ও কেউ আসলে কী হলো আবার খারাপ হয়ে গেছে, ওর যে নতুন করে কিছু একটা ডায়লগ শোনার জন্য না, লোকে ভাবে যে একবার হাওয়াটা তো দিতে যাই ওর দোকানে। তো বিশেষত আমার মনে হয় যে আমি এগুলো খুব উপলব্ধি করি মানুষের মধ্যে। আপনার নিজের দিক থেকে? হ্যাঁ, আমি 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 মানে দেখে অ্যাটলিস্ট চেষ্টা করি শেখার। যদি আমি বারবার করে একটা কথা বলি না, যে অনেকে বলেন যে আমি এতটা ঠান্ডা মাথায় বা ঠান্ডাভাবে বা চেম্বারে এত টাইম দিয়ে কী করে কথা বলি। আমার মনে হয় আমি সেই মানুষটার কাছ থেকে অনেক কিছু শিখেছি, যতটা আমি হয়তো জানতাম না। সেই মানুষটার নাম হচ্ছে সুস্নাথ ভট্টাচার্য। উনি আমাদের আসানসোলের একজন ডাক্তারবাবু, এবং আমি বাই হার্ট ওনাকে খুব রেসপেক্ট করি। তো আমি এর আগেও ওনার নাম অনেকবার করেছি, এবং সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে ওনার মধ্যে একটা এত বড় জিনিস রয়েছে, অত বড় মাপের একজন ডাক্তার, ওনার মধ্যে অহংকার এক ফোঁটা। উনি আমার বাড়িতে এসেছেন, এবং কোভিডের পরে যথারীতি নেমন্তন্ন করে উনি আমাকে নিয়েও গেছেন বাড়িতে। তো ওনার মধ্যে থেকে যে জিনিসগুলো শেখার আছে না, যে মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে, পেশেন্স কী জিনিস, সেই জিনিসটা আলটিমেটলি আমার মনে হয় যে রাখা উচিত। আমি হটকারিতা আমি হুট করে একটা লোককে একটা কথা বলে দিলাম, আলটিমেটলি আজকের ডেটে আমি এই জিনিসটা খুব বেশি ফিল করি যে সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে ওই কাল পরশু দেখতে হবে না। আপনি কাউকে একটা বাজে কথা বলুন, ইনস্ট্যান্ট আপনার আজকের ডেটে এফেক্ট হবে। তো আজকের ডেটে আমার মনে হয় যে এটা তো কলিযুগ, এবং কলিযুগে কলির মানে হচ্ছে কি রাক্ষস কথার অর্থ কি, আমি ছিলাম একটা জায়গায়, আসছি আরেকটা জায়গায় প্রসন্নের কথার পরিপ্রেক্ষিতে। তো এই রাক্ষসের জায়গা থেকে যদি আমি কলিযুগকে দেখি, মানুষ আসক্তিতে ভুগবে, পরস্ত্রী কাতর হবে, মানুষ নেশাযুক্ত হবে, মানুষ পশু পাখির ডিমের প্রতি আসক্তি হবে, মাংসের প্রতি সাংঘাতিকভাবে ইয়েভাবে আকৃষ্ট হবে, নেশার প্রতি সাংঘাতিক আকৃষ্ট হবে। আজকে দুনিয়াতে তাই চলছে, কোথাও কোনো ভুল নেই। তো সেই জায়গা থেকে আপনি যখন ভালো কিছু চাইতে যাবেন না, সেটাও কিন্তু আপনার খুব ইনস্ট্যান্ট পাওয়া হবে। আপনি যদি দেবতার উপলব্ধি করতে চান, আমি তো সবসময় একটা কথা বলি, দেবতা এমন একটা ভারী কোনো বিষয় নয়, দেবতা এমন একটা সহজ এবং সরল এবং একদম হালকা জলের ন্যায় স্বচ্ছ। তো সেই জিনিসটা যদি আপনি দেখতে চান, তো সেটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, উপলব্ধিটা আসবে এখান থেকে। তো আপনাকে আমি বারবার আপনাদের একটাই কথা বলি, যে বিভিন্ন ভগবানকে দেখলাম, আলটিমেটলি কাজ হলো না, তারপরে অস্থির হয়ে গিয়ে ভগবান বলে কিছু নেই, এই জিনিসটা তৈরি হওয়া এত কিছু দরকার নেই। আপনার মন থেকে যাকে ভালোবাসেন তাকে একবার স্মরণ করুন সারাদিনে। তো মজার ব্যাপার হচ্ছে, মানে আপনি আপনার নিজের দিক থেকে বলছেন যে আপনি যেটা করে থাকেন আমাদেরও সেটা করতে বলছেন? না, আমি সবাইকে বলবো না, আমি বলছি আমাকেই বলুন না। হ্যাঁ, যারা বিশ্বাস করেন না, আমার সবাইকে বলার কোনো রাইটই নেই। নাম্বার ওয়ান, আমি মনে করি যারা বিশ্বাস করেন না তারা আজ করেন না, আগামী দিন অবশ্যই করতে বাধ্য, মানে চলে আসবে জিনিসটা। কারণ অনেক অংশে আমি দেখেছি যে থানা থেকে পুলিশ বেরোনোর আগেও বড় কোনো যদি অপারেশনে যায়, স্পেশালি মা কালীকে প্রণাম করে। আচ্ছা, যখন ইন্ডিয়ান আর্মি বেরোয়, যখন যদি কোনো কারণে যুদ্ধ থাকে, জয় মা কালী বলে সম্বোধন করে, জয় মা দুর্গা বলে সম্বোধন করে। হ্যাঁ, পাঞ্জাবিরা তাদের ইষ্টদেবতাকে অবশ্যই ডাকে। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে যে ডাক্তারবাবুরাও যখন কোথাও না কোথাও অপারেশনে যে বলবে আমরা তো আমাদের চেষ্টা করছি, আপনি ভগবানকে ডাকুন। তার মানে এই ভগবানটা কে আলটিমেটলি, কাকে এত সবাই কেন ইনাকে দেখিয়ে দিচ্ছে, যাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না? মজার ব্যাপার তো এটাই না। তার মানে কেউ একজন আছে যে চালাচ্ছে। সে ওই অপারেশন রুমে ডাক্তারকে দিয়ে ভুল করাতে পারে, সেই অপারেশন রুমে ডাক্তারকে দিয়ে এত সুন্দর কাজ করিয়ে দিতে পারে, এবং খুব কম সময় রোগীর হয়তো কষ্টও না পাওয়ার জায়গা হতে পারে। যে পুলিশ ব্যক্তিত্ব একটা বড় একটা অপারেশনে যাচ্ছেন, তা সে মা কালীকে ডেকে যাচ্ছেন, বলছে ভগবান চাইলে আমি ফিরে আসবো। তার মানে কেউ না কেউ তো একজন আছেন, কারোর প্রতি তার একটা নিষ্ঠা, তার প্রতি একটা ভরসা আছে। তো এই যে বিভিন্ন আমাদের কি বলবো, ভগবানকেও ডাকলাম, কিন্তু তারপরে নিজের কিছু উদাসীনতা থাকলো। তো সেই জায়গাটাতে যদি যেতে হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের যে বোম্বেতে তাজ অ্যাটাক হয়েছিল, তাতে কারকারে বলে একজন অফিসার ছিলেন এটিজির, তো উনি স্পেশালি হাতের মধ্যে
বুলেট প্রুফ জ্যাকেটটা নিয়ে গেছিলেন কিন্তু পড়েননি। হ্যাঁ, হ্যাঁ। তো ডিফারেন্স হচ্ছে এইটা, তার মানে তার নিয়তি কোথাও না কোথাও লেখা লেখা রয়েছে, ছিল। লেখা রয়েছে। সত্যিই তো। তো বাস্তব আপনি সত্যিই তো, হ্যাঁ, সত্যিই তো। চিন্তা করুন এই জিনিসগুলো। কারকারি সাহেবের তো প্রচুর নাম ছিল, প্রচুর অপারেশন করেছে, প্রচুর জায়গায় সাকসেস, মানে ওনার সাকসেসের তো শেষ নেই। তো সেই মানুষটা সেদিনই কোথাও- সেই ভুললো। সেই দিনকে সেই মানুষটা সেই ভুলটা হলো যে Bulletproof বুলেট প্রুফ জ্যাকেটটা না পরে হাতের মধ্যে রেখে গেল এবং একদম ঠিক করলো। তো এর থেকে বড় দুঃখজনক ঘটনা এগুলো কি হতে পারে, মানে আমার মনে হয় ফলে সবকিছুর মধ্যেই যে